শাস্তের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুল তসবিহ নামাজ পড়বে। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের এখানে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? চিন্তা করেছেন সমস্ত নবীদের আল্লাহ ডাক করলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার নবী আলাইহিমুস সালাম গণেরা, আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা জবাব দেন, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে ডাকলে, হাবিব এদিকে আসে, পেয়ারা হাবিব, আমার পেয়ারা বন্ধু, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। হাবিব গো, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?